ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। উপস্থিত সম্মানিত আজকের সভার নির্বাচিত মহামান্বিত সভাপতি সাহেব, তিনি আমাদের সকলের সম্মান পাওয়ার পাত্র। আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত প্রশংসা করব, আলহামদুলিল্লাহ। তারপরে তিনার রাসূলের প্রতি অগণন শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় শ্রোতৃগণ, আমি আজকে একটা নতুন টপিক নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করতে যাচ্ছি। এই টপিক বা সংক্ষিপ্ত আলোচনা যদি একটু মনে রাখতে পারেন, তাহলে মনে হয় জীবনের একটা গতি পরিবর্তন হবে। কি করে পরিবর্তন হবে? উদাহরণ যদি বলা হয় যে মানুষের অন্তরে তার প্রেমিককে দেখে, মানুষে তার অন্তরে তার প্রেমিককে দেখে। এই কোরআনের আয়াত দ্বারা প্রমাণ হবে যে প্রেমিককে কি করে দেখা যায়। যাই হোক, এই কোরআনের আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা তওবাতে অবতীর্ণ করেছেন। এই সূরা তওবা অবতীর্ণ হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনের শেষ অধ্যায় যে পালন করছিলেন মদিনায় গিয়ে, শেষ অধ্যায়ের সময় এই সূরাটি অবতীর্ণ হয়েছিল। শেষ অধ্যায় কাকে বলা হয়? সর্বশেষ যে সূরাটি অবতীর্ণ হয় সেটা হলো সূরা নাসর। আল্লাহর কাছে যাবে রাসূলুল্লাহ, তখনকার মুহূর্তে অবতীর্ণ হচ্ছে এই সূরাটা মদিনাতে। এই সূরাটি অবতীর্ণের নম্বর হলো 113, সিরিয়াল নম্বর হলো 9, পারা নম্বর হলো 10, সূরা তওবা। সূরাটাকে বিনা বিসমিল্লাহতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অবতীর্ণ করেছেন। 114টি সূরা আছে, প্রত্যেকটা সূরা বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয়েছে, কিন্তু এই সূরাটা বিসমিল্লাহ দিয়ে শুরু হয়নি। এটা একটা প্রশ্ন যদি আপনাকে আমাকে হয়ে যায় কোনোদিন কোথাও, যে কোরআনে এমন একটা সূরা আছে যেটা বিসমিল্লাহ দিয়ে শুরু হয়নি, সেটা কি? তার নাম হবে সূরা তওবা। সেই সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কখন অবতীর্ণ হয়? শেষের অধ্যায়ে, আল্লাহর কাছে চলে যাবেন মুহূর্তটা ছিল তখন অবতীর্ণ হয়েছিল। 113 নম্বর সূরা এটা। যা তো আলোচনা হচ্ছে, আমি যে আয়াত 118 নম্বর পরিবেশন করেছি, এই আয়াতের মধ্যে 3টি মানুষের কথা বলছেন আল্লাহ। 3টে মানুষ কি? একজন হলো হিলাল বিন উমাইয়া, মুররা বিন রাবি, কাব বিন মালিক। এই 3জন মানুষ সম্পর্কে এই কোরআনের আয়াতটা অবতীর্ণ হচ্ছে। কারণটা কি ছিল? কারণটা শোনা প্রয়োজন। তাবুকের যুদ্ধে যেতে হবে। তাবুক একটা জায়গার নাম, সেই জায়গায় যেতে হবে যুদ্ধ করতে। অমুসলিমদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা হয়েছে, যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রামের মানুষকে বললেন, এলাকার মানুষকে বললেন, যুদ্ধে যেতে হবে, তৈরি হও। তখনের সময়টা ছিল